আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগের গুঞ্জনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। প্রিয় দর্শক, দেখা করে ফিরে এসে নাহিদ ইসলাম যে ইনফরমেশন দিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাঁশের কেল্লায় নিউজটি করেছে। ডক্টর ইউনূস স্যার খুবই বিরক্ত, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপরে খুবই বিরক্ত। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওতে, আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। পদত্যাগের বিষয়ে ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন ভাবছেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় প্রধান উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম জানান, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি, তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন ও পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। চিন্তা করে দেখেন প্রিয় দর্শক। এছাড়াও প্রধান উপদেষ্টা আলোচনায় বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে, একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। যদি না রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো। ডক্টর ইউনূস স্যারের এটা স্পষ্ট বক্তব্য যে আমাকে জিম্মি করে রাখা হচ্ছে, বিভিন্ন সময় আন্দোলন এবং বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, এসব আমাকে বাধা প্রদান করতেছে, দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কারে বাধা প্রদান করতেছে। অতএব এভাবে আমি কাজ করতে পারবো না। সোজাসুজি কথা বলেছেন ডক্টর ইউনূস স্যার, ঠিকই বলেছেন। যেভাবে বিএনপি অসহযোগিতা করতেছে সারা বাংলাদেশে, যেভাবে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত যদি নিতে চায় সরকার, সেখানে ভিটো দিয়ে বসতেছে বিএনপি। এবং বর্তমানে আপনারা দেখেছেন রাজনৈতিক পরিস্থিতি, প্রিয় দর্শক, বিএনপি এনসিপির মধ্যে একটা গ্যাঞ্জাম চলতেছে, আন্দোলনের পর আন্দোলন, যমুনা ঘেরাও, শাহবাগ ঘেরাও, মানুষের জনদুর্ভোগ, সব কিছু মিলেই এই সরকার কোথায় যাবে? একটা ভঙ্গুর দেশ, একটা শেষ হওয়া দেশ, সেই দেশকে ইউনূস সরকার আজকে এই পর্যন্ত এখনও দাঁড় করিয়ে রেখেছে। অর্থনৈতিকভাবে দেশকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন গত রমজানেও আপনার পণ্যদ্রব্যর দামের নিয়ন্ত্রণ রেখেছে। সব মিলে কিন্তু সরকার ভালোই করতেছিল। কিন্তু এই যে কিছু উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ড, বিতর্কিত কাজকর্ম, এবং আমাদের বাংলাদেশের জুলাই আগস্টে যারা ঐক্যবদ্ধ ছিল হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের মধ্যে একটা অনৈক্য, এবং তারা সরকারকে সহযোগিতা করতেছে না, অসহযোগিতা করতেছে, সব কিছু মিলে কিন্তু খুবই বিরক্ত ডক্টর ইউনূস স্যার। সেই জায়গা থেকে তিনি বুঝতে পেরেছেন যে আমার আর এই দেশ পরিচালনা করা সম্ভব নয়। এই বাংলাদেশে আসলে এই দেশের মানুষ কখনো পরিবর্তন হবে না। এই দেশের মানুষের জন্য হাসিনাই ঠিক ছিল। আমি একটা কথা বলতেছি সবসময়, এই দেশের যে অবস্থা, বিএনপির যে চিন্তাভাবনা, যে খাই করতেছে নির্বাচনের জন্য এবং ক্ষমতা আসার জন্য, এবং যেভাবে অলরেডি তারা এই 8-9 মাসে খাওয়া শুরু করেছে, সেই জায়গা থেকে এই দেশের মানুষের জন্য, এই দেশের ওই বিএনপির জন্য ওই আওয়ামী লীগই ঠিক ছিল। দীর্ঘদিন নির্যাতন করেছে, অনেক কষ্ট দিয়েছে, ওটাই ওদের জন্য বেটার ছিল। আল্লাহ তো সুযোগ দিয়েছে, এই সুযোগটা যদি এখন আমরা কাজে না লাগাতে পারি, এটা কিন্তু আমাদের ব্যর্থতা। খাল কেটে কুমির কিন্তু আমরা আনতেছি। অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ওই ফ্যাসিবাদের দোষরা বসে আছে, এটা মাথায় রাখতে হবে। ডক্টর ইউনূস স্যার যদি আজকে পদত্যাগ করে আমেরিকা চলে যায় রাগ করে, এই বাংলাদেশের হাল ধরার মতন কোনো ক্ষমতা কারো আছে? বাংলাদেশের একটা পার্সনের নাম বলেন তো, যে ডক্টর ইউনূসের মতন এত যোগ্যতা, বিদেশিদের কাছে এত গ্রহণযোগ্য, এরকম একজন ব্যক্তির নাম বলেন তো, সে বাংলাদেশকে হাল ধরবে? সম্ভব? হাল ধরা সম্ভব? আর বড় পর্যায়ে ওয়াকার যেমন রয়েছে, সে যদি ক্ষমতা নিয়ে নেয়, তখন কিন্তু ছুটে যাবে না, বিএনপিরও ছুটে যাবে না, জামাত শিবির এনসিপিরও ছুটে যাবে না। অর্থাৎ আগে ভাগে এক হন, ঐকমত্যে আসেন এবং সরকারকে সহযোগিতা করেন। সুষ্ঠু নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত সরকারকে সহযোগিতা করেন, সংস্কারে সরকারকে সহযোগিতা করেন, বাধা প্রদান করেন না, চাপ প্রয়োগ করেন না। সব জায়গাতে বিএনপি আজকে দখল করে বসে আছে, যার কারণে সরকার ঠিক মতন কাজ করতে পারতেছে না। আদালত থেকে শুরু করে সব জায়গায় বিএনপি একক আধিপত্য বিস্তার করতেছে, চাপ প্রয়োগ করতেছে, মন মতো যা খুশি তাই করতেছে। এগুলো আসলে মেনে নেওয়া যায় না।